রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান ঘিরে থামছেই না গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতা ও মৃত্যু নিয়ে নানা খবর ছড়ালেও সরকার ও পিটিআই দুপক্ষই বলছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তবুও কারাগার কর্তৃপক্ষ পরিবারের কাউকে তার সঙ্গে দেখা করতে না দেয়ায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। দ্য ডনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে কারাগারের সামনে অবস্থান নেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। দায়িত্ব নেয়ার পর অষ্টমবারের মতো দলের নেতার সাথে দেখা করতে গেলেও ব্যর্থ হন তিনি। শুধু রাজনীতিকই নয়, ইমরান খানের আইনজীবী, চিকিৎসক, এমনকি পরিবারের সদস্যদেরও কয়েক সপ্তাহ ধরে সাক্ষাৎ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে তার শারীরিক অবনতি ও তাকে উচ্চ নিরাপত্তা সেলে নেয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও। জাপানের একটি পত্রিকা ও বিবিসি এই খবর প্রকাশ করা মাত্রই ইমরান খান কোথায় এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং ইস্যুতে পরিণত হয় পুরো পাকিস্তান জুড়ে। পিটিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খানের ছেলে কাশিম খান আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে বাবার নিরাপত্তা ও জীবিত থাকার প্রমাণ চেয়েছেন। একই সঙ্গে আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার এসব গুঞ্জন অস্বীকার করছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ এআরআই নিউজকে বলেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন। নিয়মিত মেডিকেল টিম তার পরিচর্যা করছে। খাদ্যাভ্যাস থেকে ব্যায়াম সবকিছু নিয়েই যথাযথ নজর দেওয়া হচ্ছে। তবে পিটিআই নেতারা বলছেন, গুজব বন্ধের সহজতম উপায় সাক্ষাতের সুযোগ দেয়া। পিটিআই কেন্দ্রীয় তথ্য সচিব ওয়াকাস আকরাম বলেন, সরকার ইমরান খানের ক্ষতি করতে পারে না, কিন্তু সাক্ষাৎ না দেয়ায় সন্দেহ দূর হচ্ছে না। ফলে ক্রিকেট অঙ্গন থেকে পাকিস্তানের শাসকের মসনদে বসা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নতুন ঝড় তুলছে পাক রাজনীতিতে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।